নবকিশোরা স্কুল অ্যান্ড গার্লস কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে এক জাঁকজমক মিলন মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড পূর্ব চনপাড়া নবকিশোরা স্কুল অ্যান্ড গার্লস কলেজের 50 বছর পূর্তি অনুষ্ঠানের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সাবেক 3 বারের ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এনজেড গ্রুপের চেয়ারম্যান দানবীর বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক পদকপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট গুলজার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান, শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ জেলা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সর্বপ্রথম স্কাউটের অ্যাওয়ার্ড প্রাপ্ত মোহাম্মদ এম.এ. হালিম আহমেদ, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। দিনভর আনন্দ উল্লাসে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। প্রথমে ছাত্রছাত্রীদের এসএসসি ব্যাচ অনুযায়ী পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাননীয় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার কাছ থেকে নবকিশোরা স্কুল অ্যান্ড গার্লস কলেজের প্রবীণ শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন ক্রেস্ট গ্রহণ করেন। নাচ, গান, অভিনয়ের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানটি শেষ করে। নবকিশোরা স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষক মণ্ডলী, যারা অক্লান্ত পরিশ্রম করে 50 বছর পূর্তি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছে, কমিটির সকল কর্মকর্তাদের, আহ্বায়ক এবং উপকমিটির প্রধানদের ধন্যবাদ জানান। স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। যেভাবে আমাকে এখানে রিসিভ করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের এই বড় মন মানসিকতা আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আমরা পিছিয়ে পড়া বলে কিছু নেই, পিছিয়ে পড়া বলে কিছু থাকবে না। আমরা সবাই সামনে গিয়ে যাব এবং আমরা আপনাদের সাথে আছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের এই নবকিশোরা স্কুলের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব এবং আমরা সুন্দর রূপগঞ্জ এবং সুন্দর নারায়ণগঞ্জ করব। আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন এবং দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ওয়েট করে রেখেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।